জন্মের পর থেকে মাতৃভাষার মাধ্যমে শিশুর আচরণ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বলছে শিশুদের শিক্ষা অর্জনের অন্যতম পন্থা মাতৃভাষা। তবে বিশ্বায়নের যুগে অনেকটাই আবেদন হারাচ্ছে মায়ের ভাষা। শিক্ষার্থীরা বলছে কর্পোরেট সংস্কৃতির এই যুগে ইংরেজিকে গুরুত্ব দেয়া হলেও কোনোভাবে আবেদন হারায়নি বাংলা ভাষা। বাংলা ভাষার উন্নয়নের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ভাষাবিদদের কাজের সুযোগ বাড়ানোর গুরুত্ব আরোপ করেছেন ভাষা বিশেষজ্ঞরা। আব্দুল মালেকের রিপোর্ট। Make it very clear to you, and leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. Pakistan's state language shall be Urdu. মুহাম্মদ আলী জিন্নার এই বক্তব্যের পরই প্রতিবাদে মুখর হয়ে ওঠে উপস্থিত ছাত্ররা। নানা ঘটনা প্রবাহের পর রক্তের বিনিময়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলা ভাষার অধিকার। রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বাংলা। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর সেই চেতনা বিশ্ব দরবারে প্রসারিত হয় বহুগুণে। এরপর ২০২০ সাল থেকে দিনটি পালিত হচ্ছে বিশ্বব্যাপী। ইউনেস্কো বলছে মাতৃভাষা শিশুদের দ্রুত শিখতে ও আত্মবিশ্বাস বাড়াতে যেমন সাহায্য করে, পাশাপাশি ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গঠনেও ভূমিকা রাখে। মাতৃভাষার এই গুরুত্বের কথা বলছেন শিক্ষার্থীরাও। এমন অনেক দেশ আছে যেখানে আসলে ভাষা নিয়ে অনেক জটিলতায় পড়তে হয়। তো তখন আসলে এই মাতৃভাষাটা আমার মনের ভাবটা প্রকাশ করার যে অনুভূতিটা, তখনই আমি যে অনুভূতিটা বুঝতে পারি। মাতা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যারা অনুরাগহীন তাদের পশুর সাথে তুলনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু বিশ্বায়নের যুগে একাধিক ভাষাকে বাড়তি দক্ষতা হিসেবেই দেখছেন তরুণ সমাজ। দিবসটি যেন শুধুমাত্র বাংলা ভাষা কেন্দ্রিক না হয় এমন দাবিও তাদের। এখন আমি যদি বলি যে না ইংলিশ কেন শিখবো, ইংলিশ শিখবো না, তাহলে আলটিমেটলি আমার লস, যে শিখবে না তার লস। কারণ আমি চাকরি করতে যাই, যেখানেই যে আমার ইংলিশ লাগবে। বাংলা ভাষার পাশাপাশি আমাদের ইংরেজিও দরকার, বাংলাও দরকার। মাতৃভাষার দিবস নিয়ে যখন আলোচনা আসে সবাই খালি বাংলা কেন্দ্রিক চিন্তা করে, বাট আমাদের যে আদিবাসীর এতগুলো ভাষা আছে সেই ভাষাগুলো নিয়ে কাজ করা উচিত। মাতৃভাষা রক্ষা এবং ভাষার ব্যবহার নিশ্চিত করতে রাজনৈতিক প্রভাব এড়িয়ে প্রকৃত ভাষাবিদদের কাজের সুযোগ দেওয়ার কথা বলছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক। শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকেই মাতৃভাষার সঠিক প্রশিক্ষণের কথা বলেন এই কর্মকর্তা। ভাষার জন্য কিন্তু এত মানুষের আত্মত্যাগ পৃথিবীতে কিন্তু বিরল, অন্য কোথাও কিন্তু হয় নাই। ভাষার সাথে যারা যুক্ত তাদেরকে যদি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই পদে রাখতে পারি, ভাষা নিয়ে কিন্তু অনেক কাজ করার সুযোগ আছে। নিজের মাতৃভাষা যদি আমি সঠিকভাবে যদি আমি শিখতে পারি, তাহলে অন্যান্য ভাষার প্রতিও কিন্তু আমার একটা দায়িত্ববোধ চলে আসবে। ইউনেস্কোর তথ্য মতে বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা ৭,০০০-এর বেশি। তবে এই শতাব্দীর শেষ নাগাদই অর্ধেকের বেশি ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাবে বলে ধারণা করছে সংস্থাটি। আব্দুল মালেক, জিটিভি নিউজ, ঢাকা।